বিশ্বজুড়ে শুল্ক আরোপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একক ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। বুধবার 2.5 ঘন্টার বেশি শুনানিতে প্রধান বিচারপতি জন রবার্টস ছাড়াও সর্বোচ্চ আদালতের অধিকাংশ বিচারপতির তোপের মুখে পড়েন সলিসিটর জেনারেল জন সাওয়ার। যেই ফেডারেল আইনের উপর ভিত্তি করে প্রেসিডেন্ট ওই শুল্ক প্রণয়ন করেছেন তাতে অস্পষ্টতা রয়েছে উল্লেখ করে উদ্বেগও জানান বিচারপতিরা। তারা প্রশ্ন তোলেন, আমদানি পণ্যের শুল্ক আরোপের নামে আমেরিকার জনগণের ওপর করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে কিনা। উদারপন্থী বিচারপতি সোরিয়া সোটোমায়ার বলেন, আন্তর্জাতিক অঙ্গনে শুল্ক ধার্য করার ক্ষমতা রয়েছে একমাত্র কংগ্রেসের, অন্য কারো নয়। দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে গিয়েই মেক্সিকো, কানাডা এবং চায়নার উপর ট্রাফিকিং ট্যারিফ আরোপ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর গত 2 এপ্রিল তথাকথিত লিবারেশন ডেতে রিসিপ্রোকাল ট্যারিফের নামে বিশ্বজুড়ে শুল্ক ঝড় তোলেন তিনি। এর বিরুদ্ধে শুধু বিভিন্ন দেশ ক্ষোভ প্রকাশ করেনি, আদালতের দ্বারস্থ হয় অনেক স্টেট এবং নানা পর্যায়ের ব্যবসায়ীরা। আর তাতে কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেডে 3-0 ব্যবধানে অর্থাৎ সর্বসম্মতিক্রমে এবং ইউএস কোর্ট অব অ্যাপিলস ফেডারেল সার্কিট বা আপিল আদালতে 7-4 ব্যবধানে প্রেসিডেন্টের শুল্ক ধার্য করার ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হয়। নিম্ন আদালত থেকে বিশ্বজুড়ে শুল্ক আরোপের বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতে ওঠায় সোমবার সামাজিক মাধ্যমে এটিকে আমেরিকার জীবন মৃত্যুর প্রশ্ন বলে উল্লেখ করেছিলেন ট্রাম্প। বুধবার বিশ্ব অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে প্রায় 2.5 ঘন্টার বেশি শুনানি হয় উচ্চ আদালতে, যেখানে বিশ্বজুড়ে শুল্ক আরোপে প্রেসিডেন্টের একক ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে এবার সুপ্রিম কোর্ট। শুনানিতে প্রধান বিচারপতি জন রবার্টস বলেন, যেই ক্ষমতা বলে পণ্য আমদানিতে শুল্ক ধার্যের কথা বলা হচ্ছে তা বর্তমান প্রেক্ষাপটের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া সর্বোচ্চ আদালতের রক্ষণশীল এবং উদারপন্থী বিচারপতিদের তোপের মুখে পড়েন সলিসিটর জেনারেল জন সাওয়ার। যেই ফেডারেল আইনের উপর ভিত্তি করে প্রেসিডেন্ট ওই শুল্ক প্রণয়ন করেছেন তাতে অস্পষ্টতা রয়েছে উল্লেখ করেও উদ্বেগ প্রকাশ করেন বিচারপতিরা। তারা প্রশ্ন তোলেন, আমদানি পণ্যে শুল্ক আরোপের নামে আমেরিকার জনগণের উপর করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে কিনা। উদারপন্থী বিচারপতি সোনিয়া সোটোমায়ার বলেন, আন্তর্জাতিক অঙ্গনে শুল্ক ধার্য করার ক্ষমতা রয়েছে একমাত্র কংগ্রেসের, অন্য কারো নয়। তাছাড়া এর ফলে রাষ্ট্রের প্রধান 2 বিভাগের সাথে সাংঘর্ষিক অবস্থান তৈরি হতে পারে বলেও শঙ্কা জানান বিচারপতিরা। রক্ষণশীল বিচারপতি নীল গরসেজ ও অ্যামি কনি ব্যারেটকেও শুল্ক প্রণয়নে ট্রাম্পের ক্ষমতা প্রয়োগে হতাশা জানাতে দেখা গেছে। জবাবে সাওয়ার জানান, 1977 সালে প্রণীত দ্য ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্টের প্রদত্ত ক্ষমতা বলেই ওই শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট। Can you point to any other place in the code or any other time in history where that phrase? And our point is you don't need to spell out tariffs because that's like, of all of them, the most natural, the most quintessential method of regulating imports. And yet many presidents have not used regulate in this way to impose tariffs. বিশ্লেষকরা বলছেন, প্রধান বিচারপতি ছাড়াও রক্ষণশীল 2 বিচারপতি এবং 3 উদারপন্থী বিচারপতিকে এদিন শুল্ক নিয়ে কঠোর মনোভাব পোষণ করতে দেখা গেছে। তার মানে চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে এই মামলার সুরাহায় আবারও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ওদিকে শুল্ক আরোপে ট্রাম্পের বৈধতা প্রশ্নে সুপ্রিম কোর্টের বুধবারের শুনানিতে আশাবাদ জানিয়েছেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। হোয়াইট হাউসের বাইরে তিনি সাংবাদিকদের বলেন, উচ্চ আদালতে প্রশাসনের পক্ষে সঠিকভাবে যুক্তি উপস্থাপন করেছেন সলিসিটর জেনারেল। I think it went very well. I think the Solicitor General made a very powerful case for the need for the president to have the IEPA powers. Adib Mohammed, TVN 24 News Desk. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।